মেন্ডেলের সূত্রগুলো আছে, মেন্ডেলের সূত্র এবং তার ব্যতিক্রমে এখানে বেশ কিছু অনুপাত দেওয়া আছে, তো এগুলো আমরা মাঝে মাঝে ভুলে যাই। তো দেখি সেগুলো হচ্ছে কিভাবে মনে রাখা যায়। প্রথমে আসি মেন্ডেলের প্রথম সূত্র, সেটা হচ্ছে অনুপাত হচ্ছে 3:1, আর দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে 9:3:1। এই দুইটার এই কয়টা অনুপাতের যোগফল হচ্ছে এখানে 16, আর এই ক্ষেত্রে অনুপাতের যোগফল হচ্ছে 4। তো তাহলে আমাদের যদি এটা অনুপাত, এটা প্রথমত মনে রাখতে হবে, এবং এরপরে আমরা হচ্ছে এর কিছু ব্যতিক্রম দেখব, যে প্রথম সূত্রের কিছু ব্যতিক্রম রয়েছে এবং দ্বিতীয় সূত্রের কিছু ব্যতিক্রম রয়েছে। তো এই যে ব্যতিক্রমগুলো আছে, এখন এই ব্যতিক্রমগুলোকে আমরা হচ্ছে এই দুইটা সূত্রেরই 3টা করে ব্যতিক্রম আছে। প্রথম যে সূত্রের ব্যতিক্রমটা সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, এরপরে সমপ্রকটতা, এরপরে লিথাল জিন বা মারণ জিন, এবং দ্বিতীয় সূত্রে যে ব্যতিক্রমগুলো সেগুলো হচ্ছে পরিপূরক জিন, প্রকট এপিস্টেসিস, আর হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। আচ্ছা, হোয়াটএভার। তো আসি এবার হচ্ছে অনুপাতগুলো নিয়ে আমাদের একটু প্রবলেম হয়। তো আমরা সহজে মনে রাখবো লিথাল জিন, যেটা লিথাল জিনেরটাকে মনে রাখবো আমরা, যে যদি 2:1 হয় সেই ক্ষেত্রে হচ্ছে লিথাল জিন, তাহলে 2:1 লিথাল জিন, তাহলে এই ক্ষেত্রে ইঁদুরটি মারা যাবে। যে হলুদ একটা ইঁদুর আসবে বা অন্য যে কালারের ইঁদুরটা আসবে সেটা মারা যাবে। আর বাকি দুইটা কী হবে? বাকি দুইটা হচ্ছে 1:2:1। তো তাহলে মেন্ডেলের প্রথম সূত্রে অনুপাত হচ্ছে 3:1, তবে ব্যতিক্রম রয়েছে 3টা, যার মধ্যে অসম্পূর্ণ প্রকটতা, এরপর সমপ্রকটতা এবং হচ্ছে লিথাল জিন। লিথাল জিনের ক্ষেত্রে অনুপাত হচ্ছে 2:1, যেটা হলুদ বর্ণের ইঁদুরটা হয় এটা মারা যায়। বাকি দুইটা হচ্ছে 1:2:1, যোগফল 4 মিল রাখছে আমরা। আর উদাহরণ হচ্ছে অসম্পূর্ণর ক্ষেত্রে সন্ধ্যা মালতী, এবং সমপ্রকটতার ক্ষেত্রে হচ্ছে আন্দালুসিয়ান মোরগ মুরগি এটা। তো অসম্পূর্ণর ক্ষেত্রে মনে রাখা হচ্ছে সন্ধ্যা মালতী, সন্ধ্যাই হচ্ছে অসম্পূর্ণ, আর সমপ্রকটতার ক্ষেত্রে হচ্ছে মোরগ মুরগি। দেখো, সমপ্রকটতা মোরগ মুরগি, কোন দেশের মোরগ মুরগি সেটা পরের ব্যাপার। আর যদি দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আসি আমরা, সেক্ষেত্রে পাবো হচ্ছে 9:3:3:1, যেটা যোগফল পাবো 16। এটারও 3টা ব্যতিক্রম রয়েছে, যার মধ্যে হচ্ছে পরিপূরক জিন বা হচ্ছে সহপ্রকটতা, এরপরে হচ্ছে প্রকট এপিস্টেসিস এবং হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তো আমরা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস যেটা, সেটার কারণে হচ্ছে জন্মগত মুখ বধির হয়, অর্থাৎ এটার কারণে সে হচ্ছে জন্মগত বোবা হয়। আর প্রকটের কারণে হয় হচ্ছে হলো ওই যে আমরা কমন একটা উদাহরণ পড়ছি, যে সাদা লেঘন মুরগি এবং হচ্ছে সাদা হোয়াইট ডট মুরগি। এটা মনে রাখা খুব একটা কঠিন কাজ হবে না। আর পরিপূরক জিনের ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো হচ্ছে মিষ্টি মটর, পরিপূরক হচ্ছে মিষ্টি মটর। তো এখন আসি অনুপাতগুলো কীভাবে মনে রাখবো। তো প্রকট এপিস্টেসিস যেটা বেশি, তার মানে সেটা হবে 13:3, বেশি মানে 13:3। আর বাকি দুইটা কী হবে? 9:7। তাহলে পরিপূরক জি 9:7, দ্বৈত প্রচ্ছন্ন 9:7। তো আমরা এখন রিভিউ করি। প্রথমত আমি দেখবো উপরে কী আছে। প্রথম সূত্রের অনুপাত হচ্ছে 3:1, এর ব্যতিক্রম হচ্ছে 3টা, অসম্পূর্ণ প্রকটতা, সম্পূর্ণ প্রকটতা বা সমপ্রকটতা, এরপর হচ্ছে মারণ জিন বা লিথাল জিন। লিথাল জিনের ক্ষেত্রে অনুপাতটা হবে হচ্ছে 3:1, বাকি দুইটা হবে 1:2:1। লিথাল জিনের জন্য হচ্ছে হলুদ বর্ণের ইঁদুর, এবং অসম্পূর্ণ যে প্রকটতা সেটার কারণে হচ্ছে সন্ধ্যা মালতী, এবং সমপ্রকটতা যেটা, সেটার কারণে হচ্ছে আন্দালুসিয়ান মোরগ মুরগি। এরপরে যদি আমরা পরিপূরক জিনের ক্ষেত্রে আসি, পরিপূরক জিনের ক্ষেত্রে দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে, দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে 9:3:3:1। এটারও 3টা ব্যতিক্রম রয়েছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে পরিপূরক জিন, এরপরে হলো প্রকট এপিস্টেসিস, এবং দ্বিতীয়টা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। প্রকটের ক্ষেত্রে হচ্ছে 13:3, আর বাকি দুইটা হচ্ছে 9:7। তো প্রকটের কারণে হয় হচ্ছে ওই মোরগ মুরগির যে হচ্ছে ক্রস করলে একটা হচ্ছে হোয়াইট লেগ হর্ন বা এই টাইপের কিছু একটা থাকবে। দ্বৈতর ক্ষেত্রে মুখ বধির জন্মগত হবে, এবং হচ্ছে পরিপূরক জিনের ক্ষেত্রে হচ্ছে মিষ্টি মটর। হয়ে গেছে, ডান।